এসে যাওয়ার পর থেকে তো এসব কি জিনিস চোখেই দেখি নাই। হ্যাঁ ভাই ধরেন, দেখে তো মনে হচ্ছে আপনার জমিতে ভালোই মাছ হবে। কি রে অব্র, তোর সমস্যা কি? তোরে না বাড়িতে বসে বলছি তুই মাছ ধরতে আবি না, তাইলে তুই আবার মাছ ধরতে আইলি কেন? তো আমার জমিতে আমি মাছ ধরতে আসবো না তো কে আসবে? তুই আমার ছোট ভাই, তুই বারণ করার কে? দেখ অব্র, তুই বড় ভাইয়ের মতো থাক। এই জমি আমার, এই জমি আমি দীর্ঘ 5 বছর ধরে চাষ করি, মাছ ধরি। তুই কে? তুই আমার জমিতে মাছ ধরতে আসলি কেন? আরে ভাই আমি বিদেশে ছিলাম, এই কারণে তুই আমার জমি চাষ করেছিস। চাষ করছিস বলে কি জমি তোর হয়ে গেল নাকি? দেখ অব্র, বড় ভাই আসো, বড় ভাইয়ের জায়গায় থাক। এমন কিছু করিস না যাতে তোর সাথে আমার খারাপ কিছু করা লাগে। এই তুই খারাপ কিছু করবি মানে? তুই কি করবি আমারে? এ রফিকুল, তোর বড় ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতেছিস কেন? ও না তোর বড় ভাই? এই বেটে, এই বড় ভাই হইছে তো কি হইছে? যদি সে বড় ভাই হইতো তাইলে সে ছোট ভাইয়ের জায়গা দখল করতে আসতো না, তাইলে ছোট ভাইয়ের এই জায়গা দিয়ে দিত। এই জমি তোর মানে? এই জমি তো তোর বড় ভাইয়ের, আর এটা সাক্ষী আমি। এই বেটে, এই ও কি তোরে টাকা খাওয়াইছে নাকি? এই জমি আমি দীর্ঘ 5 বছর যাবত চাষ করি, আর ও আইসে দখল করলে হবে নাকি? এই জমির মালিক একমাত্র আমি, অন্য কেউ এই জমির মালিক না। এই জমিতে অধিকার দেখাইতে আসলে একবার ঠ্যাং ভেঙে রেখে দিব। আরে ভাই তুই এমন করতেছিস কেন? আমি এটা বুঝলাম না। আমি সেই ছোট কাল থেকে প্রবাস জীবন পার করতেছি কি এইটা দেখার জন্য? তোর থেকে কি এইটা দেখার জন্য আমি তোরে মানুষ করছি? আমি নিজে না খেয়ে তোদের জন্য টাকা পাঠাইছি। আমি নিজে কষ্টে থাকলেও তোদেরকে কখনোই কষ্ট পাইতে দিই নাই। সেই ভাই কিনা আমার সাথে আজকে এরকম ব্যবহার করতেছে। এই বেটা, এই শোন, তোর এই ইমোশনাল ডায়লগ শোনার জন্য আমি এখানে আসি নাই। তুই তাড়াতাড়ি জমি থেকে ওঠ, নাইলে কিন্তু খারাপ কিছু হবে। এই বারবার তুই বলছিস খারাপ হয়ে যাবে মানে? কি করবি না তুই? কি করবি দেখবি আমি কি করতে পারি, দেখ তাইলে। কত বড় সাহস তোর আমারে মারতে আসিস? তুই আমার ধাক্কা মারলি না, দেখ আমি কি করতে পারি। হ্যাঁ যা যা যা, তুই যা করতে পারিস করে নিস। ওই মাছ ধরতো আমার জমিতে, আমি নাকি মাছ ধরতে পারবো না? আমার ছোট ভাই তো না, মনে হচ্ছে যেন আমার শত্রু। তোর এত বড় সাহস, তোর গায়ে হাত দিছে না? দেখতেছি আজ করে। এ অব্রে দাঁড়া, কি হয়েছে রে? তোর রফিকুলের গায়ে হাত দিলি কেন? এই ওইটা বাদ দে, তুই ছোট হয়ে আমারে তুই করে বলিস কেন? এই তোরে তুই কইবে না তো কি কইবে? আমি ওরে সব বলছি। এই শুভ, তোর যা করার কর। হালা, তোর এত বড় সাহস আমার বন্ধুর গায়ে হাত দাস? হে ভাই থাম থাম, আমার আর মারিস না তোরা। এই শুভ, থামবি না, মার ওরে, ও যাতে আর আমার জমিতে আসার সাহস না পায়। এই ওঠ, নেক্সট টাইম যেন তোর জমিতে আর আমি না দেখি। তুই ছোট ভাই হয়ে আমার সাথে এই কাজটা করতে পারলি? এই কে তোর ছোট ভাই? আমি আমার জমির জন্য সবকিছু করতে পারি। ওই জমিটা তো আমার ছিল রে ভাই। তোর দলিল লাগবে, আমি দলিল দেখাইতে পারবো। তুই শুধু শুধু আমারে মারলি, শুধু শুধু আমার সাথে এরকম কাজটা না করলেও পারতিস তোরা। তোর জন্য আমি কি করি নাই, শেষমেশ এই দিনটা দেখা লাগলো আমার। নিজের ছোট ভাই আমার গায়ে হাত তুললো সামান্য একটা জমির জন্য। দলিলে, কাগজে, কলমে সব জায়গাতেই তো ওই জমিটা আমার। এবারে তোর দলিল ফলিল তোর কাছে রাখ, এসব দলিল ফলিল না আমাদের লাগে না। তুই আর ওই জমিতে যাবি না। তাইলে এখন কি আমার জমিতে আমি আসতে পারবো না? না পারবি না। এ রফিকুল চল, ও যদি তোর জমিতে যায় এরপর আমি দেখবো। তোদের সমস্যা কি রে? তোরা দুজন মিলে পোলাটার মারলি কেন? ভাই ওই জমিটা আমার বাপের, আমি মাছ ধরবো, ও কেন মাছ ধরতে যাবে? এই তোর বাপের জমি মানে? বাপ কি তোর একার? বাপ তো আমারও। ভাই আমার জমি, আমি ওরে ভাই হিসেবে 4 থেকে 5টা বছর খাইতে দিয়েছি। ও চাষ করে খাইছে, মাছ ধরে খাইছে, ওই জমিতে ও সবকিছু করছে। এখন আমার জমি আমি ফেরত চাচ্ছি, আমার জমি দিচ্ছে না। আমি এত বছর পর বিদেশ থেকে বাড়িতে এসে একটু শখ করে মাছ ধরতে গেছিলাম, ও আমার জমি থেকে উঠাই দেয়। আমি ভালো মনে করে আমার নিজের ভাইয়ের কাছে জমিটা দিছিলাম, ও এখন আমারই জমি দখল করে নিছে। শুধু এইটা না, ওর বন্ধুরে ডাকে আমারে মার খাওয়াইছে। ভাই শোনেন, আপনার টাকা পয়সা যা লাগে আমি দিব, কিন্তু বিচারটা আমার দিক করে দেন। বেটা থাম, তুই আমার ঘুষখোর মনে করস? আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি তোর ভাই ওই জমি চাষ করে, আর ওই জমি তোর হইলো কেমনে? তোর ছোট থেকে বড় করার জন্য তোর বড় ভাই বিদেশে গাধার মতো খাটছে, আর তুই সেই বড় ভাইয়ের গায়ে হাত দিলি? তোর ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই রে? ভাই ওর জন্য আমি কি করিনি সেটা বলেন। আমি সেই ছোটবেলায় চলে গিয়েছি বিদেশে, আমি গাধার মতো ওই দেশে পরিশ্রম করছি যেন ভালো মানুষের মতো মানুষ হয়। আর সামান্য একটা জমির জন্য ও কিনা আমার গায়ে হাত দিল। জমিটা যদি ওর হইতো তাইলে না হয় আমি মেনে নিতাম, কিন্তু জমিটা বাপে তো আমারে দিয়ে গেছে। ওর ভাগের জমিতে ওর আলাদা আছে, তারপরে ওর আমারটার দিকে নজর। ভাই আমরা প্রবাসীরা সবসময় কষ্টই করতে জানি, কখনো নিজের স্বার্থটা দেখি না। এই কারণেই আমরা সব জায়গাতে ঠকে যাই। ভাই গাধার মতো পরিশ্রম করা টাকা দিয়ে একটা বাড়ি উঠাইছিলাম, সেই বাড়িটাও আমি পাইনি। বাপের ভিটা ও পাইছে, পরে আমি অন্য একটা বাড়ি করছি। শেষ সম্বল আমার একটা জমি, এই জমিটা নিয়ে ও টানাটানি করতেছে। তাইলে আমি কই যাব বলেন? অমর ভাই, আপনি আমার মাফ করে দিয়েন, আমি না বুঝে আপনার গায়ে হাত দিয়ে দিছি। না ভাই, তোমারে আর কি বলবো, যেখানে আমার নিজের ভাই আমার গায়ে হাত দিতে পারে